শীতের খাবার দাবার যখন ভরা বৃষ্টির মাঝে হয়। হাই, আমি সায়নী, কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্টসে জানিও। 8টা নাগাদ অঙ্কিতার বাড়ি থেকে ফিরেছি, আর ফেরার পথে কিছু জিনিস নেওয়ার ছিল দোকান থেকে, নিয়ে ফিরে এসেছি। এই ছোট্ট বিছানাটা দেখছো, এটা আসলে একটা কম্পিউটার টেবিল, যেটা ওই কাঠের মিস্ত্রি কাকুরা কাজ করার সময় পাটা কেটে বেড মতো বানানো হয়েছে। কাল বাবা এটা ঘরের মধ্যে রেখেছে, আর সেটা আমাকে ভিডিও কল করে দেখিয়েওছে অঙ্কিতার বাড়িতে যখন ছিলাম। তারপর তো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, আর এদিকে যেহেতু কলেজে যেতেই হবে তাই রেডি হচ্ছি। চলো, আর ছাতাই ভরসা, সাইকেল নিয়ে যেতে পারবো না, কারণ ওই বৃষ্টির মাঝে ছাতা, শাড়ি, সাইকেল একসাথে হবে না। সারাদিন এত বৃষ্টি হচ্ছিল যে যাওয়া থেকেই আমার বড্ড চা খেতে ইচ্ছে হচ্ছিল, তাই ওই 2:30 নাগাদ গিয়ে একটু চা বিস্কিট খেয়ে এসেছি। কলেজ থেকে একটু তাড়াতাড়ি ফিরেছিলাম, তখনও হয়তো 5টা বাজেনি। হেঁটে ফিরছি, রাস্তার ধারে সন্ধ্যামণিগুলো ফুটে গেছে সন্ধ্যেবেলা। ভিডিও শুরুতেই জানালাম যে ভরা বর্ষায় শীতের একখানা জিনিস হচ্ছে, এই যে কাকিমা বানিয়েছে পাটিসাপটা। তো আমি যাওয়ার আগে তো বেশ কয়েকটা বানানো হয়ে গেছে, চলো এবার টেস্ট করে দেখা যাক। হ্যাঁ, শীতের গুড়ের টেস্ট একটু আলাদা হয়, তবে বর্ষাকালে মন্দ লাগেনি। চায়ের সাথে একটা পাটিসাপটা আমি খেয়েছিলাম, আর রাতের খাবারেও এগুলোই ছিল, তবে গুড় পিঠে খাওয়ার পর আর ইচ্ছা হয়নি সেরকম কিছু খাওয়ার। আচ্ছা, ওই গোল পিঠেগুলোকে তোমরা কী নামে চেনো একটু জানিও তো। অনেক কটা দিন পর আজকে সময় পেয়েছি, তো তেল দিয়ে চুলে ঘুমোতে যাব। সকালে পড়ানোটা অল্টার হয়েছে, তাই হাতে বেশ কিছুটা সময় পাওয়া যাবে বেশ কিছু কাজ করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এলাম।